আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। মিউনিসিপাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলার সদস্যদের নানান দাবি দাওয়া নিয়ে পৌরসভায় অবস্থান ডেপুটেশন, পৌর প্রধানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। কাজে নিরাপত্তা টাউটাতে দৌড়াতে বন্ধ সহ নানান দাবিতে প্রায় 2 সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির ধনিয়াখালী শাখার পক্ষ থেকে সাব রেজিস্ট্রি অফিসের সামনে কর্মবিরতি। বিশ্বজুড়ে উষ্ণায়ন রুখতে সবুজায়ন এবং প্রকৃতির সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে উড়িষ্যাবাসী দেশ ঘুরে বৃক্ষরোপণ। এদিন চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা মন্দির এলাকায় বৃক্ষরোপণ করলেন তিনি। 5ই সেপ্টেম্বর দেশ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস। সেদিন 9 দিবস পরে ছুটি থাকবে, তাই আগের দিন শিক্ষক দিবসের অনুষ্ঠান চুঁচুড়া চন্দননগরে। আসছে বিস্তারিত খবরে। মিউনিসিপাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলার শাখার পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভায় ধর্ণা ডেপুটেশন। কথা দিয়ে সময় দিয়েও পৌরসভায় এসেও চেয়ারম্যান তাদের সঙ্গে দেখা না করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তুললেন অবসরপ্রাপ্তরা। মিউনিসিপাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলার শাখার সদস্যরা বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভায় ধর্ণা বিক্ষোভ ও ডেপুটেশনে ছিলেন। পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা পৌরসভায় ধর্ণায় বসেন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। পৌর প্রধানের কাছে ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও পৌরসভায় কিছুক্ষণের জন্য এসে তাদের সঙ্গে কথা না বলেই বেরিয়ে যান পৌর প্রধান, এমনটাই অভিযোগ বিক্ষোভরত পেনশনার্সদের। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে পৌরসভা তাদেরকে পেনশন অর্থাৎ অবসরকালীন ভাতা দিচ্ছে না অন্যান্য সুবিধা। এই কথা উল্লেখ করে কি বলছেন পেনশনার্সদের পক্ষ থেকে অরূপনাথ, শুনুন। এবং আমাদের পরম্পরা 40-45 বছর ধরে যে আমরা 10 তারিখে পেনশন পাই, এই চেয়ারম্যান আসার পর থেকে এই 2025 সালে শুরু হয়েছে। পেনশন দেওয়ার কোনো নির্দিষ্ট তারিখ নেই, সেটা 15 তারিখ, 18 তারিখ, 28 তারিখ। একবার তো 2 মাসের পেনশন বন্ধ করে দিয়েছিল। যা খুশি তাই করছেন। শুধু তাই নয়, আমাদের যে রোপা 2019 তার যে বকেয়া পাওনা কর্মচারীদের 14 মাসের টাকা, সেই টাকা আজ পর্যন্ত যারা অবসরপ্রাপ্ত তারা পায়নি। এবং তাকে বলতে গেলে এমনও কথা বলে যে পৌর, আপনারা তো অবসর নিয়েছেন, আপনাদের কি আউটপুট আছে? এহেন যদি তার বোধগম্য হয়, বুদ্ধি বিবেচনা হয়, আমাদের আর বলার কি আছে? আমরা এইটুকুই বলতে পারি যে আমরা প্রত্যেকে এখানে এসেছি, আমরা সিনিয়র সিটিজেনের জায়গায় অবস্থান করি। আমরা এখানে এসেছি, চেয়ারম্যান চলে গেলেন, আমরা আমাদের দাবিপত্র ডকেটে দেব এবং আমরা এখানকার ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার, ভাইস চেয়ারম্যান তাদের জ্ঞাতার্থেও তার কপি আমরা দেব। এবং আজকে উনি চলে গেলেও আগামী দিনের জন্য বৃহত্তর আন্দোলনের জন্য আমরা যারা অবসরপ্রাপ্ত আমরা প্রস্তুত, ওনাকেও প্রস্তুত থাকতে বলবো। কারণ আমরা কোনো দাঙ্গা করতে চাই না, আমরা কোনো হঠকারী কাজ করতে চাই না। আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে আদায়ের জন্য যা যা করণীয় আমরা তাই করব। আপনারা নোটিশ করেছিলেন যে আমরা 72 ঘন্টা আগে পৌর প্রধানকে নোটিশ করেছি। গত 1 তারিখে তাকে আমরা জানিয়েছি। তিনি সেই সময় এই বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন। যদি অসম্মত হতো নিশ্চয়ই আমরা জানতে পারতাম। আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাকে জানানো সত্ত্বেও তিনি আমাদের সাথে ন্যূনতম আলোচনা না করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন। ওনার আসার জন্য অপেক্ষা করবেন নাকি? ওনার আসার জন্য উনি তো বললেন দুয়ারে সরকারে গেছেন। এখন উনি কখন আসবেন সে কথাও তিনি বলেননি।
নোটিশ করে পৌর প্রধানের কাছ থেকে সময় নিয়ে এই ধর্ণা ডেপুটেশনে আসেন পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। তবুও পৌর প্রধান তাদের সঙ্গে দেখা না করে কোনো সৌজন্য না দেখিয়ে কি করে চলে যান? এই প্রশ্ন তুলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে অচিন্ত কুমার ঘোষ কি জানাচ্ছেন শুনুন। উনি অসভ্যতা করেছেন। আমি এই কথাটাই বলছি, এটা একটা অসভ্যতা। এই যে বয়স্ক লোকেরা যারা একদিন মাথায় করে মল বয়েছে, ওই শহরটাকে পরিষ্কার করেছে, যারা জঞ্জাল পরিষ্কার করেছে, যারা এই পানীয় জল সরবরাহের ব্যবস্থা করে পৌরসভাকে বাঁচিয়ে রেখেছে, সেই সুন্দর পৌরসভাতে এসে সেই চেয়ারে উনি বসেছেন। কিন্তু উনি কিছু না জেনে না বুঝে উনি এখানে বসেছেন। ওনার কোনো ধারণা নেই। উনি চেয়ারম্যান হচ্ছেন, কিন্তু পরিষেবা এবং পরিষেবা নেই পাওয়ার পরে যে দায়িত্ব কর্মচারীদের প্রতি, অবসর কর্মচারীদের প্রতি, সেইটা ওর সম্যক ধারণা না থাকার জন্যে উনি পিছন দরজা দিয়ে পালাচ্ছেন। উনি দেখেছেন, ওনাকে তো আমরা গত 1 তারিখে 1 আগস্ট চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। আমরা 1 সেপ্টেম্বর চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। 4 সেপ্টেম্বর আমরা বেলা 1টার সময় আপনার কাছে সাক্ষাৎ আলোচনায় বসবো এবং আমাদের পেনশনার্সরা, ফ্যামিলি পেনশনার্সরা সকল সদস্য এসে আপনার কাছে আপনার এইখানে অবস্থান করবে এবং আমরা প্রতিনিধিত্বমূলক ওখানে ডেপুটেশন দেবো। যেভাবে ঢুকেছিল সেই সময় সেই তারা এখানে ওই করছে এবং বেআইনিভাবে এরা পথ আর এখানে বসে, তাদের কোনো অনুমতি নেই। তারা অনুমতি নিয়ে এখানে রাস্তায় সামনেটায় বসেনি, গেটের বাইরে করতে হবে। বেআইনিভাবে এখানে এইসব করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। কর্মচারীদের কোনো সম্পর্ক নেই, প্রাক্তন কর্মচারীদেরও কোনো সম্পর্ক নেই। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। শ্রাবণী মেলা উপলক্ষে বৈদ্যবাটী গঙ্গার ঘাটগুলি পরিদর্শনে ডিজি রাজীব কুমার। ঘাট সংস্কার সহ সিসি ক্যামেরা বসানো হবে বলে জানান প্রশাসনিক আধিকারিকেরা। শ্রাবণী মেলার ঘাট পরিদর্শন করলেন ডিজি রাজীব কুমার। বৈদ্যবাটী নিমাইতীর্থ ঘাট, হাতিশালা ঘাট পরিদর্শন করেন ডিজি রাজীব কুমার সহ পুলিশ আধিকারিকরা। ছিলেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অমিত পি জাভালকি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামানুসি সেন, বৈদ্যবাটী পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো। পৌরপ্রধান জানান, প্রতি বছরের শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় বৈদ্যবাটীর গঙ্গার ঘাটগুলোতে। রাজ্য পুলিশ আধিকারিকরা সেই ঘাট পরিদর্শনে আসেন আগামী দিনে তাদের আরো নিরাপত্তা জোরদার করতে। জানানো হয় ঘাট সংস্কার করা হবে, সিসি ক্যামেরা বসানো হবে, মানুষ যাতে ভালো পরিষেবা পায় তার জন্যই এদিনের এই পরিদর্শন বলে জানা গিয়েছে। কি বলছেন পুলিশ আধিকারিকদের এই ঘাট পরিদর্শন সম্পর্কে বৈদ্যবাটী পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, শুনুন। না, ডিজি সাহেব, ডিজিপি, ল অ্যান্ড অর্ডার সাহেব, সিপি সাহেব, এসপি সাহেব সবাই এসেছিলেন, যে ঘাট পরিদর্শন করতে এসেছিলেন। এই যে শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ মানুষ আসছেন এবং প্রতি বছরে লাখে লাখে মানুষ বাড়ছে। পরিষেবা রাজ্য সরকার দিয়ে যাতে ভালো করে দিতে পারে তার জন্য উনি পরিদর্শনে এসছেন। আমরা পৌরসভা থেকে এমএলএ, পৌরসভা চেয়ারম্যান হিসেবে এবং এমএলএ আমরা যে 14টা ঘাটের প্রপোজাল দিয়েছি, দিয়ে রাখা আছে, তার মধ্যে 3টে ঘাট হচ্ছে। আমি রিকোয়েস্ট করুন 4টে ঘাট, ইসেন্সিয়াল 4টে ঘাট আমাকে যদি রাজ্য সরকার দিয়ে স্যাংশন করিয়ে দেওয়া হয়, আগামী বছরে অনেক সুবিধা হবে যাত্রীদের পরিষেবা ক্ষেত্রে। এবং উনি বললেন যে সিসি ক্যামেরা, ঘাটের সিসি ক্যামেরাগুলো বললো পুলিশ করে, বললো প্রত্যেকটা ঘাটে পার্মানেন্টলি সিসি ক্যামেরার ব্যবস্থা করে দেবে। এবং বললো যে আপনি খালি ঘাটগুলো দেখুন, রাস্তাঘাট দেখুন, বাদ বাকি পরিষেবাগুলো রাজ্য সরকার থেকে কী করে করা যায় সেইগুলো আমি আগামী বছরের জন্য, উনি বলেই গেলেন যে আমি এসছি আগামী বছরের কথা ভেবে কী কী করতে হবে তার জন্য উনি এখানে। ওনার মুখ থেকে অভিযোগের সুর শোনা গেল যে না 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 কোনো নেওয়া হয় তীর্থকর, না 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 তীর্থকরের কথা উনি বলেননি। বলছে যদি কোনো পরিষেবা সত্যিই দিয়ে থাকে ক্লাবগুলো, যদি ক্লাবগুলো সত্যিই পরিষেবা দেওয়া থাকে, সেই পরিষেবাগুলো আরও ভালোভাবে যাতে হয়। সিপি সাহেবকে বললেন আগে থাকতে তাদের সাথে কথা বলেনি, বলে সিস্টেমেটিক ওয়েতে হোক। উনি বলছেন বিক্ষিপ্তভাবে না, কি পরিষেবা ক্লাবগুলো দেবে তার ভিত্তিতে কি নেবে সেইগুলো বলছে আগে থাকতে সরকারিভাবে তাদের সাথে বসে। উনি কোনো অভিযোগ নয়, কোনো অভিযোগ করেননি। অভিযোগের সুর শোনা না, উনি কোনো অভিযোগের সুর না, কোনো অভিযোগের সুর না। উনি বলছেন যে উনি তো হাতিশালা ঘাটে বললো পরিষেবা দিলে তো পৌরসভা তীর্থকর নিতেই পারে। আলুম না ম্যাডাম, এইসব পরের বিরুদ্ধে এইগুলো আমরা চাইছি না। যেহেতু লোকাল ক্লাবগুলো করে, সমিতিরা বিভিন্ন রকম পরিষেবা দেয়, তারা তোলে কোনো প্রেশার দিয়ে না, অ্যাপ্রোচ করে
যেখানে 2 লাখ মানুষ ওই ঘাট দিয়ে যাচ্ছে, 70-80 হাজার টাকা উঠছে, তার মানে বুঝতেই পারছেন যে 8,000 লোকের থেকে 7,000-8,000 লোকের থেকে তারা পরিষেবা হিসেবে 10 টাকা অনুদান নেয়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি। রিপেয়ারিং করার সময় বাড়ির দেওয়ালের একাংশ হঠাৎই ভেঙে পড়ে। বাড়ির আশেপাশে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ায় এবার ভেঙে পড়ল পুরনো বাড়ির এক অংশ। ঘটনা সম্পর্কে জানা যায়, হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত চুঁচুড়া হাসপাতালের পাশেই ব্যস্ত রাস্তার ধারে একটি পুরনো বাড়ি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এই আশঙ্কায় রিপেয়ারিং এর কাজ চলছিল। নির্মাণ কর্মীরা ওই বাড়ির সেন্টারিং এর কাজ করছিলেন। গতকাল রাতে হঠাৎই বাড়ির দেওয়ালের এক অংশ ভেঙে পড়ে। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘ কয়েক মাস যাবৎ টানা বৃষ্টি চলছে, বহু পুরনো বাড়ি যে কোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকে বাড়িতে কেউ বসবাস করছিলেন না, বাড়ির মেরামতির কাজ চলছিল। এরই মধ্যে ঘটে গেল এই ঘটনা। কি বলছেন নির্মাণ কাজে রত ব্যক্তিরা, শুনুন। আমরা রিপেয়ার কাজ করছিলাম, রিপেয়ার কাজ করে কালকে রাত 10:30-11টা অব্দি রড বাঁধা হয়েছে। রড বাঁধা হয়ে যাওয়ার পর এটারে আমরা সব বাড়ি গেছি। তারপরে সকাল 7টার সময় আমরা খবর পেলাম দেয়ালটা নেমে গেছে। আর তার আগে তো সে দেয়াল পড়ি সব আগেই ঝুলেছিল, 2 বছর আগে থেকে। আমাকে 2 বছর থেকে ডাকাডাকি করেছে, 2-3 বছর আগে থেকে সেটা নেমে গেছিল। কাজ করছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করছিলাম। কোথায় কাজ করছিলেন? ভেতরে কাজ করছিলাম আমরা, বাইরে না। আমরা সব ভেতরে কাজ করছিলাম, আমরা ভেতরে রড বাঁধছিলাম, সেন্টারিং করেছি এইসবগুলো। তারপরে সকালবেলায় দেখছি আজকে বাদ দিয়ে কালকে ঢালাই হওয়ার কথা ছিল। সৌভাগ্যক্রমে ঘটনার সময় বাড়ির আশেপাশে কেউ না থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই ধারণা স্থানীয়দের। কি বলছেন ঘটনা সম্পর্কে স্থানীয় পৌর কাউন্সিলর, শুনবো। এই বাড়িটা ওই সকালে মানে 6:40 নাগাদ বাড়িটা ভেঙে গেছে। কেন আমি 6:30 পাস করি, তখন বাড়িটা ভাঙি। তার খবর পেলাম, তারপরে আমি ঘটনাস্থলে ছুটে এসেছিলাম। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ভোরবেলা হয়েছে, যদি কোনো মানুষ যেত সে চাপা পড়ে যেত। এই বাড়ি দীর্ঘদিন পুরো অংশটা হেলে পড়ে, বহু পুরাতন বাড়ি, শহরের এটা প্রাচীন বাড়ি। বাড়িওয়ালাকে রিপেয়ারিংও করছিল, এই দোকান 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 ভাটিয়া দোকান। আর এই যা বর্ষা হয়েছে, 3 মাস ধরে টানা বর্ষা, তাতে বাড়ির একটা অংশ পুরো নড়বড় হয়ে গেছে। বাড়িটা ভেঙে পড়ে গেছে। না, যে ভাড়াটে থাকতো সে চলে গেছে, থাকতো। পুকুরটা পুরো ফাঁকা। তলাটা শান্তিপুর খাল রিপেয়ারিং, জামা কাপড় কাচার দোকান, জলটা ওপরটা কেউ থাকতো না বলে কি রিপেয়ারিং করা? সেটা হতে পারে, কিন্তু বহুদিনের পুরাতন বাড়িতে এটা রিপেয়ারিং করলে সব যা ঠিক থাকবে, দোকানটা ঠিক থাকবে, সেও তো রিপেয়ারিং করতে। প্রায় 2 সপ্তাহ ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি ধনিয়াখালী শাখার সদস্যরা সাব রেজিস্ট্রি অফিসের সামনে বিক্ষোভে। পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি ধনিয়াখালী শাখার সদস্যরা ধনিয়াখালী সাব রেজিস্ট্রি অফিসের সামনে প্রায় 2 সপ্তাহ ধরে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীদের মূলত দাবি কাজের নিরাপত্তা। যেভাবে দীর্ঘদিন ধরে তারা কাজ চালিয়ে আসছেন সেই কাজের নিরাপত্তা। সম্প্রতি এক শ্রেণীর টাউটাররা এসে তাদের নানান ধরনের অসুবিধার সৃষ্টি করছে, এই অভিযোগ তুলে তারা তাদের কাজের নিরাপত্তার দাবিতে দীর্ঘ প্রায় 2 সপ্তাহ ধরে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীরা চাইছেন এই সমস্যার সমাধানে দ্রুত প্রশাসন হস্তক্ষেপ করুক। বিক্ষোভ আন্দোলনে রয়েছেন আব্দুল রহিম মল্লিক, সমিতির সহসভাপতি, হুগলি জেলা কমিটি। এছাড়াও রয়েছেন বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সভাপতি ধনিয়াখালী লোকাল কমিটি। রয়েছেন পীযূষ পাল, সম্পাদক লোকাল কমিটি সহ ধনিয়াখালীর সকল দলিল লেখক ও সহকারীরা। প্রশাসন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে তাহলে গোটা হুগলি জেলা জুড়ে তাদের এই বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়বে, এমনই হুমকি দিয়ে তারা তাদের বিক্ষোভ আন্দোলন সম্পর্কে কি বলছেন, শুনুন। আমরা 25 তারিখ হইতে আন্দোলন করছি। আমাদের একটাই দাবি, যেটা হচ্ছে যে দলিলপ্রতি পেশার নিরাপত্তা, আর 2 নম্বর হচ্ছে যে টাউটটা যাতে দলিলের অফিসে প্রবেশ করতে না পারে। 3 নম্বর হচ্ছে যে রেজিস্ট্রি অফিসে অবৈধ ব্যক্তিদের প্রবেশ অবিলম্বে বন্ধ করতে হবে। তো এইটুকু ছাড়া অন্য কোনো ব্যক্তি অফিসের মধ্যে প্রবেশ ও রেজিস্ট্রি সংক্রান্ত কাজ যাবতীয় সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। যে কোনো সরকারি নির্দেশ কার্যকর করার পূর্বে সমিতি রাজনীতিদের সঙ্গে আলোচনা করতে হবে। আগস্ট থেকে এই যে বিক্ষোভ আন্দোলন চলছে,
সেটা হচ্ছে একমাত্র টাউট ও দালালদের বিরুদ্ধে। টাউট দালালদের আমরা অফিসে ঢুকতে দিচ্ছি না এবং দেবো না। আমাদের দলিল লেখক অ্যাডভোকেট ছাড়া টাউট দালালদের আমরা প্রবেশ করতে দেবো না। এবং তার প্রমাণ আছে, অ্যাডভোকেটরা তো দলিল রেজিস্ট্রি করেছে, আমরা তাদের বাধাতেই নেই। আর একটা জিনিস হচ্ছে, তারা এসে দলিল দাখিল করছে, উকিলবাবুর সই কি কার সই তো জানি না। অতএব টাউট দালালদের আমরা রোখার জন্যে এই বিক্ষোভ আন্দোলন 25শে আগস্ট থেকে আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আর আমাদের এই আন্দোলন শুভ হোক এবং আন্দোলন আরও ফলপ্রসূ হোক, এইটাই আমরা চাইব। এবং আমরা সবসময়ই আন্দোলনের পক্ষে আছি, কারণ দলিল লেখকদের স্বার্থে, দলিল লেখকদের লাইসেন্সের স্বার্থে, দলিল লেখকদের লাইসেন্সের নিরাপত্তার স্বার্থে এবং ওই টাউট দালালদের বিরুদ্ধে এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে এলএমসিএল নিউজে। বিশ্বজুড়ে উষ্ণায়ন রুখতে সবুজায়ন এবং প্রকৃতির সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে উড়িষ্যাবাসী দেশ ঘুরে বৃক্ষরোপণ। এদিন চুচুড়া ষণ্ডেশ্বরতলা মন্দির এলাকায় বৃক্ষরোপণ করলেন তিনি। 5ই সেপ্টেম্বর দেশ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস। সেদিন 9 দিবস পরে ছুটি থাকবে, তাই আগের দিন শিক্ষক দিবসের অনুষ্ঠান চুচুড়া চন্দননগরে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থার প্রতিবাদে হাওড়া পৌরসভার 1920 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের বিক্ষোভ। বারংবার পৌরসভাকে জানিয়েও মেলেনি সুরাহা। হাওড়া পৌরসভার অন্তর্গত 19 এবং 20 নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি ও খারাপ রাস্তার প্রতিবাদে বিক্ষোভ। পৌরসভার গেটের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ হয়েছে, পৌরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি। তাই এদিন ডেপুটেশন দেওয়া হয় হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলের চেয়ারম্যান সুদেব চক্রবর্তীর কাছে। সুইপাররা দেখুন পুরো রোজ ঘেরাও করছে, এদের দাবি মানা হচ্ছে না। আমাদেরকে এসে স্টেজ লাগিয়ে ব্লাড ডোনেশনে বলে যায় হাওড়া ভালো আছে, সুস্থ আছে, কিন্তু এই কথাটা সব জানে হাওড়া সুস্থ নেই। যা অবস্থা খারাপ আছে, ড্রেনেজ সিস্টেমে কন্ডিশন অফ রোড ইজ ভেরি ব্যাড। কালকে আমাদের একটা নবী দিবসে প্রোগ্রাম আছে, উনি এসে বলেছেন কি আমরা সব ঠিক করে দেব। আমরা রাস্তা ঘেরাও করেছিলাম, 250 লিটার আছে, 250 লিটার 5 বছরে দিয়েছি। আমরা লিগেল গিয়েছি, আমরা কথা বলেছি, বসেছি, কিন্তু আমাদের কথা মানে না। কেন মানে না? অপোজিশন আসছে তাই জন্যে।
লজ্জা নেই? টিকিয়াপাড়া লোক আছে বা সব লোক ভোট দেয় না, আপনি খালি ভোট নেবেন আর টাকা নেবেন অন্য দিক থেকে, কাজ করবেন টিএমসি শুনে। হ্যাঁ, টিএমসি লোক উইথাউট অ্যাপয়েন্টমেন্ট যাবে, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো বিং অ্যান অ্যাডভোকেট, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। আমাদের দাবি কার জন্যে? আপনি আমাদের পাড়া আমাদের সমাধান খুলেছেন, কে যাচ্ছে? কেউ যাচ্ছে না। আর আমরা কার সমাধান নিয়ে আসছি? আমরা তো আপনাদের সমাধান নিয়ে আসছি, পাড়ায় সমাধান নিয়ে আসছি। শুনছেন না কেন? কেন শুনছেন? আপনি টিএমসির চেয়ারম্যান আছেন তাই জন্যে। আইসি ওরা আপনাকে ফোন করে রাস্তায় বলেছে কি এরা অবরোধ করেছে, স্যার এদের কাজ করে দিন। আমার সঙ্গে কথা বলেছেন চেয়ারম্যান সাহেবকে, রাত্রিবেলা কাজ করব, কালকে রাত্রিবেলা হয়ে গেল কাজ করিনি, আজকে কাজ করিনি। এবার আপনি বলুন কখন কাজ করবে, কখন পিচিং ওয়ার্ক করবে আর কখন রাস্তায় লোক নামবে? কালকে পরও আছে সকালবেলা থেকে 6টা থেকে। আমরা এসেছি এখানে, দেখা করছেন না, লজ্জায় ভিতরে ঢুকে আছেন। ইনার থেকে বেশি লজ্জায় আমাদের এমপি প্রসূন ব্যানার্জি, ইনার থেকে বেশি লজ্জায় এমএলএ অরূপ রায়, যিনারা টাকা পান কাজ করার জন্যে, কিন্তু টাকা পান ওনারা খালি ভোট নিয়ে নেন। 12,000 13,000 ভোট নেন এক একটা ওয়ার্ড থেকে, কিন্তু কারো কথা মানে না। আপনি বলুন না, এটা তো ব্যাড ইমপ্রেশনস। বিশ্ব উষ্ণায়ন রুখতে বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে বৃক্ষরোপণ করছেন উড়িষ্যার বাসিন্দা সুনীল দাস। এদিন তিনি চুঁচুড়ার সন্ন্যাসীর তলায় বৃক্ষরোপণ করেন। একদিকে বলছে বিশ্বজুড়ে উষ্ণায়ন, অপরদিকে দেশের বিভিন্ন প্রান্তে ধ্বংসকারী বন্যা পরিস্থিতি। ধ্বংস হচ্ছে প্রাণ, ধ্বংস হচ্ছে সম্পত্তি। বিশ্বজুড়ে ব্যাপক হারে প্রগতির লক্ষ্যে প্রাকৃতিক সৌন্দর্যের উপর হাত লাগানো হচ্ছে। তারই কি প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি? এমনই জিজ্ঞাসা। বিশ্ব উষ্ণায়ন রুখতে সবুজায়নের লক্ষ্যে উড়িষ্যার পুরীর বাসিন্দা সুনীল দাস বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে বৃক্ষরোপণ করছেন। এদিন তিনি হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের ষণ্ঢেশ্বরতলা মন্দির চত্বরে এবং করুণাময়ী কালী মন্দির সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করলেন। সুনীল দাসের সঙ্গে সহযোগিতা করলেন কলেজ ছাত্র স্বর্ণদীপ নাথ ও ভারত মাতা সেবা সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সুবীর নাথ। কি বলছেন উড়িষ্যা থেকে আসা সমাজসেবক সুনীল দাস, তার এই উদ্যোগ সম্পর্কে শুনুন। উড়িষ্যা থেকে এসছেন, আজকে বাবা ষণ্ঢেশ্বরের পূজা করেছেন এবং এই পবিত্র স্থলে বৃক্ষরোপণ করলেন। এটা অত্যন্ত আনন্দের যে তিনি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এরকম বৃক্ষরোপণ করে আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য ওনার যে প্রচেষ্টা, তার জন্য ওনাকে সাধুবাদ জানাই। আজকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে পরিবেশের ওপর ভার চাপানোর জন্য বিভিন্নভাবে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্ট পরিবেশকে বলা যায় যে কিছুটা পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাদের। অন্যদিকে সুনীল দাসের এই কাজের ভূয়সী প্রশংসা করে ভারত মাতা সেবা সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সুবীর নাথ কি জানাচ্ছেন শুনুন। ফল ফুলর পৌধা নিয়ে আসছে, লেকিন আজকে দিন বেঙ্গলের 10 কেজি মাটির ওজনটা বড়িগল। মাটির ওজনটা ওড়িশা থেকে এই মাটি নিয়ে আসছে। আর ফল কে খাবে কে না খাবে ওটার জন্য কোনো ব্যাপার নেই, সবাই খুশি থাকলে আমাদের। যে মাটির ওজনটা ওয়েস্ট বেঙ্গলে আজকে দিন 10 কেজি, মিনিমাম তো 10 কেজি হবে না, 10 কেজি যে আমি बढ़ालो ওইটাই আমার পুণ্য কাজ। কোনো কর্পোরেট বড় বড় বিল্ডিং 10,000 করোড় ইনভেস্টমেন্ট করলে মাটির ওজনটা বড় না হবে, মাটির ওপর বোঝ হয়ে গেছে। তো এই সির্ফ একটা কাজ আছে যা কি মাটির ওজনটা বাড়াবে। আর আমি এখানে আসে উড়িষ্যা থেকে আসছে, বেঙ্গলি বলছে, আমি খুশি আর আপনি भी খুশি। আর আপনি যদি হিন্দি বলবে আমার ছেলে মেয়ে কেউ আর বেঙ্গলি বলতে পারবে না, একটু যদি ওড়িয়া আর সংস্কৃত বলবে তাহলে চৈতন্য মহাপ্রভু খুশি হবে। এটা অনুরোধ। আর पर्यावरण সুরক্ষা তো কি মাটির ওজনটা আগে বড়াইলে पर्यावरणটি সুরক্ষা আপনি আপ হয়ে যাবে। মাটির ওজন বড়াবার জন্য এই আর ভালো ব্যাপার খুঁজলে। নামটা আপনার নামটা? আমার नाम सत्यनारायण दास, जगन्नाथ धाम पुरी से आए हैं और स्पेशली मतलब प्रोफेशनली हम इंटीरियर डेकोरेशन का काम करते हैं। कुछ पैसा बचता है तो इसमें ही इन्वेस्टमेंट करते हैं। देश में 25 प्रदेश में हम मिट्टी का संगम स्थल बनाया है और वेस्ट बेंगलेर जाने আমি সবাই ডিস্ট্রিক্টে একটা একটা পৌধা দান করব আর এরকম কার্যক্রম হবে। অশোক রায় রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। 5ই সেপ্টেম্বর দেশ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস। সেদিন 9 দিবস পরে ছুটি থাকবে, তাই আগের দিন শিক্ষক দিবসের অনুষ্ঠান চুঁচুড়া চন্দননগরে। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাউনান উত্তরপাড়া বাগপাড়া বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী।
অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান উত্তরপাড়া বাগপাড়া বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরও একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের হুগলি জেলা শাখার উদ্যোগে তারকেশ্বরের রক্তদান শিবির। তারকেশ্বর ব্যবসায়ী সমিতি হলে কলকাতার পিপলস ব্লাড সেন্টার ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের হুগলি জেলা শাখার উদ্যোগে রক্তদান শিবিরে মোট 120 ইউনিট রক্ত সংগ্রহ করে। রক্তদাতাদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, কর্মাধ্যক্ষ নির্মল চক্রবর্তী, ডক্টর রূপম বড়ুয়া, সংগঠনের কোষাধ্যক্ষ দেবজ্যোতি ঘোষ সহ বিশেষজনেরা। ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনে পথকুকুরদের জন্য বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান, বৃক্ষরোপণ অভিযান এবং নিয়মিত রক্তদান শিবির সংগঠনের মাধ্যমে তারা সামাজিক পদচিহ্ন আরো সুদৃঢ় করছে। তাদের সর্ব বাধা বিপত্তিকে উপেক্ষা করে যারা 1979 সালে এই সংগঠনের জন্ম দিয়েছে, আমি তাদেরকে স্যালুট করছি যে ওই দিনেতে ওই পরিস্থিতির মধ্যে এই সংগঠনের জন্ম। তারপর 2000 সাল থেকে এই সংগঠন আজকে তৃণমূলপন্থী হয়ে উঠেছে। তার জন্য তৃণমূল কংগ্রেসের সংসারের একজন সৈনিক হিসাবে এবং সরকারের প্রতিনিধি হিসাবে আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যেটা বলছিলাম, দুটো প্রায় দৌড় গোড়ায়, তার মধ্যে এখানে যারা রক্ত দিচ্ছেন তাদের মনের বিকার এতটা জায়গাতেই পৌঁছে গেছে যে এই পূজা মরশুম প্রায় 1.5 মাস ব্যাপী চলবে। তার মধ্যে অনেক ঘটনা ঘটে, অনেক মুমূর্ষ প্রাণ রক্তের অভাবে তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজনকে ছেড়ে। শ্যামল সিনহা রিপোর্ট, এলএমসিএল নিউজ। নবী দিবস উপলক্ষে চন্দননগর ও চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ। নবী দিবস উপলক্ষে চন্দননগর হাসপাতালে এক বিশেষ সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রোগীদের হাতে বিভিন্ন প্রকারের ফল বিতরণ করা হয়। মানব সেবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, সমাজসেবী পার্থ দত্ত, সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ আনোয়ার সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন রোগীদের মুখে হাসি ফোটে, অন্যদিকে সমাজে ভ্রাতৃত্ব ও মানবিকতার বার্তাও ছড়িয়ে পড়ে। বক্তারা জানান, নবী দিবস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, মানব কল্যাণ ও সহমর্মিতার প্রতীক। তাদের এই কার্যক্রম সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। আমাদের আগামীকাল বিশ্ব নবী দিবস, তার উদ্যোগে খাজা গরিব নামাজ কমিটি প্রতি বছর আমাদের চন্দননগর হাসপাতালে দুষ্ট মানুষের পাশে দাঁড়িয়ে তার ছোট্ট একটা উপকার দেয়।
তারা সবসময় পাশে দাঁড়ায়। তার জন্য আমাদের এখানে উপস্থিত ছিলেন চন্দননগর মেয়র মহানাগরিক, তারপরে এই ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দত্ত, ওম প্রকাশ আমার ছোট ভাই, ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বড় চেয়ারম্যান, আর আমাদের পুলিশ প্রশাসনের লোক ছিল এখানে। আমি ওনাকে ধন্যবাদ জানাই। এখানে তামাম মসজিদে ইমামরা এসছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আমাদের নবীর একটাই পেগাম কি আমার নবীর মানে বিশ্ব নবীর, উনি সবার জন্য, হিন্দু মুসলমান সবার জন্য উনি সবাইকে ভালোবাসতেন, এটাই আমাদের পেগাম। মহানবী হযরত মোহাম্মদ মুস্তাফার পবিত্র জন্মদিন উপলক্ষে হুগলির ইমামবাড়া সদর হাসপাতালে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। তাই হাসপাতালে ভর্তি 600 রোগীর হাতে ফল ও ওআরএস বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি নেতৃত্বে এবং সচিবের তত্ত্বাবধানে এই কর্মসূচি সম্পন্ন হয়। বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আগামীকাল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বা নবী দিবস 1500তম। এই 1500তম নবী দিবসের উপলক্ষে তানজিমে উলামা আহলে সুন্নাত হুগলির তরফ থেকে চুঁচুড়া সদর হসপিটালে 600 রোগীদের, বাচ্চা থেকে নিয়ে মহিলা পুরুষ রোগীদের মাঝখানে একটি ফলের উপহার দেওয়া হয়েছে। বরুণ দাস ও কবিরুল হকের রিপোর্ট, এলএমসিএল নিউজ। শিক্ষক দিবস উপলক্ষে চন্দননগর রবীন্দ্র ভবনে বিভিন্ন স্কুল নিয়ে হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে চুঁচুড়া রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন ও ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা হয়ে গেল। আগামীকাল 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন, যেটি সারা দেশে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়। আগামীকাল বিশ্ব নবী দিবস, তাই ছুটির দিন। এই কারণে আজকেই অনেক বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করা হলো। চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে এই উপলক্ষে শিক্ষিকাদের পরিচালন কমিটির পক্ষ থেকে এবং স্থানীয় পৌর সদস্যা চন্দ্রিমা ব্যানার্জির পক্ষ থেকে সম্মান জানানো হয়। ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা ও ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা চন্দ্রানী শীল জানান, 5ই সেপ্টেম্বর ভারতবর্ষের ইতিহাসে একটি স্মরণীয় দিন, কারণ এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এই দিনটির মাধ্যমে ভারতের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে 1962 সাল থেকে প্রতি বছর 5ই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক, মহান দার্শনিক এবং বিশিষ্ট বুদ্ধিজীবী। তিনি তার জন্মদিনে শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষক দিবস শুরু করেছিলেন। আগামীকাল নবী দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা থাকায় চন্দননগর পৌর নিগমের উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে শিক্ষক দিবস পালিত হলো 4 সেপ্টেম্বর। এই উপলক্ষে শহরে প্রায় সবকটি স্কুল ও কলেজকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এই আয়োজনে। অনুষ্ঠানের সূচনা হয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্য অর্পণের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, মেয়রিন পরিষদ শুভেন্দু মুখার্জি সহ একাধিক বিশিষ্টজন। শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা বক্তব্য রাখেন। পাশাপাশি শিক্ষক শিক্ষিকা ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও জ্ঞাপন করা হয়। বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল। তো আগামীকাল যেহেতু সরকারিভাবে একটা ছুটি ঘোষণা হয়েছে ফতেহাত হাজরাম অর্থাৎ নবী দিবসে, অনেক স্কুল কলেজ বা প্রতিষ্ঠান ছুটি, ছাত্রছাত্রীরাও আমরা সেভাবে পড়া পাবো না। তাই এই প্রোগ্রামটাকে, এই কর্মসূচিটা আমরা একদিন আগেই 4 তারিখেই আমরা করছি। 4 তারিখে আমরা, অর্থাৎ আজকে আমরা শিক্ষক দিবস হিসেবে আমরা এই দিনটাকে উদযাপন করতে চলেছি। আমাদের ভারপ্রাপ্ত MMIC আমাদের শুভেন্দু বাবু রয়েছে, আমরা এবং সমস্ত চন্দ্রনগর আমাদের কর্পোরেশন এবং অন্যান্য জুরিডিকশনের মধ্যে যত স্কুল কলেজ সব আছে, সমস্ত ছাত্রছাত্রীদের যেমন সম্বর্ধনা এবং শিক্ষকদেরও সম্বর্ধনা অনুষ্ঠান প্রতি বছরের মতো আমরা এবছরই করছি। তো সেই অনুষ্ঠানটি আর কি চন্দ্রনগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আমরা শ্রদ্ধা জানাতে পারি, হয়তো একটা দিনটাই বড় কথা না, বড় কথা হচ্ছে সারা 365 দিনই তিনি আমাদের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাই আজকের দিনটাকে আমরা উদযাপন করছি। বরুণ দাস ও সৌমিত্র সিনহা রিপোর্ট, এলএমসিএল নিউজ। মেলা মেলা মেলা
চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25 জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। এখন হচ্ছে আবার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। এখনকার মতো এলএমসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বরে, এলএমসিএল ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 10:30, দুপুর 1:30। নমস্কার।